আসসালামু আলাইকুম। আমি আজ নিয়ে আসছি এই গরমে আম ডাল। প্রথমে ডালটা ভালো করে সিদ্ধ করে নিব। ডালটা ভালো করে সিদ্ধ হলে পানি কমে গেলে তারপর ভালো করে ম্যাশ করে নিব, যাতে ডালের কোনো আস্ত অংশ না থাকে। এরপর গরম পানি দিয়ে দেবো, ফুটান্ত গরম পানি। গরম পানিটা দিলে ডালের স্বাদটা দ্বিগুণ আসবে। বলক ওঠার পর লবণ আর হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়ার পর আম ফালি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডালের ভিতর দিয়ে দিব। বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। বলক ওঠার পর আমটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমে বাগার দেব। বাগার দেওয়ার জন্য আমি রসুন পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। একটা কড়াইতে তেল দিয়ে রসুন পেঁয়াজ বাদামি কালার করে নিব। তারপর এক পাশে সরায় রাখবো, তেল এক সাইডে, পেঁয়াজ রসুন এক সাইডে। সরানোর পরে একটু পর মচমচ হয়ে যাবে। এর ভিতর পাশে সরানোর পর এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হলে হালকা আলতো হাতে চাপ দিলেই এগুলো একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপর আমি একটু ডাল এর ভিতরে দিয়ে দেবো, গরম ডাল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ডালের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি এর থেকে ডালের ভিতর দিয়ে দিব, কিছু অংশ ডালের ভিতর দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নেব ভালো করে। তারপর সবটুকু দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই ডালটা খেতে অনেক স্বাদ হবে। এভাবে বাগার দিলে ডালের স্বাদটা দ্বিগুণ আসে। আপনারা বাসায় চেষ্টা করবেন, ঠিক আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করার। দেখবেন সবাই খুব মজা করে ডালটা খাবে। এই গরমে ডাল কার না ভালো লাগে। আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।